দর্শক দেখেন গাছে কত সুন্দর আম হয়েছে। আদিল বেটা ভাবছিলাম এইটা টক হইবে, জাল টক মিষ্টি সব একত্রে কথায় জুসটা সেই লাগতে আছে। আসসালামু আলাইকুম দর্শক, সকলটি কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তা আজকে কিন্তু মোরা দুই চাষাবাতি যাই পড়ছি গড়কবাড়ি আম বাগানে। তাই গড়কবাড়ি আম বাগানে গনে আজকে কাঁচা কাঁচা আম নিয়ে আমের জুস বানাইয়া ইফতারি দেখামু। ছোটাব্বা তাই লন এখন বাগানে গনে আম ছিড়ি আনি। তাই লন। আম বাগানটা কিন্তু মোটামুটি অনেকই বড় আছে। তা দর্শক দেখেন গাছে কত সুন্দর আম হয়েছে। এই গাছটায় মোটামুটি অনেক আম হয়েছে। আমগুলো কিন্তু এককাল ছোটও না আবার এককাল বড়ও না, মিডিয়াম সাইজের আছে। আজকে এখানে মূলত আম পারে নিয়ে ইফতারিতে আমের জুস বানাই খামু। এ ছোটাব্বা ওটা কি হইছে আয়? এই এখানে আছে, এখানে কোন ছেড়েন। আচ্ছা স্যার, তাহলে কষ আবার গা বাসাই করে না জানি। দর্শক মোরা এই কয়টাই আম পারছি, এই কয়টা আমি মগ হইয়ে যাইবে। তাহলে লন আমের জুস বানানো শুরু করে দিই। কাঁচা আমের জুস বানানোর লাগিয়া সর্বপ্রথম আমগুলোরে সিলে কাটতে লইতে হইবে। আদিল, আরে বেটা আমরা এমন সময় আনলি রোজানা হালকা হয়েই যায়। কে জিব্রে কি পানি হয়ে গেছে? আবার কয় জিব্রে মিব্রা সাবধান, রোজাটা ঠিক রাখো। হ্যাঁ ঠিকই কইছো বেটা। ও আম ছেলা হয়ে গেছে, এখন আমগুলোরে ধুইয়ে কাটতে লমু। মগো আমডি কাটা হয়ে গেছে। কাঁচা আমের জুস বানানোর লাগিয়া এখন সর্বপ্রথম গ্যারেন্ডারের মধ্যে আম দিয়ে দিমু। এখন দিয়ে দিমু বোম্বাই মরিচ, বিলাতি ধনিয়া পাতা, এখন দিয়ে দিমু চিনি, পরিমাণ মতন পানি। এখন এগুলারে ব্যালেন্ড করে লইতে হইবে। এখন লেবুর রস দিয়ে দিমু, বিট লবণ। আপনারা চাইলে বিট লবণ আগে আমের লগেও দিতে পারেন। মগো আমের জুস রেডি। দর্শক মগো কাঁচা আমের জুস বানানো শেষ, দুই চাষাবাতি যে বইয়ে রইছি, এখন খালি আইজানের অপেক্ষা করতে আছি। ছোটাব্বা হ্যাঁ। আজানা তো দিয়ে লাইছে। আচ্ছা তাহলে খোল। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আদিল তোরাতে জুস খাওয়ার আগে আগে কুম্বাটা খাইয়ে লই। আচ্ছা তাই খান। আচ্ছা কুম্বা খাওয়া শেষ, আমি তোরাতে জুসটা খাইয়ে দেই। আচ্ছা তাই দেখেন। আদিল বেটা ভাবছিলাম এইটা টক হইবে, কিন্তু জাল টক মিষ্টি সব একত্রে কথায় জুসটা সেই লাগতে আছে। আদিল তোর দার জুসটা কেমন লাগে? ছোটাব্বা আমার দ্বারা তো অনেক ভালো লাগতেছে। দর্শক ইফতারিতে এই রকমের যদি কাঁচা আমের জুস বানাই খান, হিলি এইটার মজা কি হেইয়ে বসবেন। তো দর্শক আশা করি আজকে মতো এই ভিডিওটা আমি হগলটির দ্বারা খুবই ভালো লাগছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।